শঙ্খদীপ আঙ্কেলের বাড়িতে বেরিয়ে উঠছিল রূপা। রূপা শঙ্খদীপ আঙ্কেলের মেয়ের মতন হয়ে বড় হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ করে শঙ্খদীপ আঙ্কেল যে খাবারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে যায়, সেই খাবারটা খাওয়ার পরেই রূপার মনে হয় যে এ তো পুরো আমার মায়ের রান্না করা খাবারের স্বাদ। তাহলে কি মা এখানে কোথাও আছে? তারপরে খাবারটা সম্বন্ধে নিজের আঙ্কেলকে জিজ্ঞাসা করে রূপা। শঙ্খদীপ বলে যে হ্যাঁ, আমার রেস্টুরেন্টে একটা নতুন শেফ জয়েন হয়েছে, মিসেস সেনগুপ্ত, উনি সব কিছু বানিয়েছেন। রূপা বুঝতে পারে যে ওই শেফ আমার মা হলেও হতে পারে, কিন্তু তারপরে রূপা ভাবে কী করে হবে? মা তো অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাহলে কিভাবে হতে পারে এটা? তাও রূপা ভাবে যে আমি একবার রেস্টুরেন্টে গিয়ে দেখব যে কেই মহিলা যার রান্নার স্বাদ হুবহু আমার মায়ের মতন। ওইদিকে দীপা তো স্বপ্ন দেখে যে রূপা এসে বলছে, মারে আর বেশি দিন নেই, আমরা সাথে তোমার দেখা হবে, মা আমরা খুব তাড়াতাড়ি মিলবো। আর এটা হয়তো তারই ইঙ্গিত ছিল। তাই তো রূপা খাবারটা খাওয়ার শেষ করার পরেই রেস্টুরেন্টে আসে, আর সেখানেই সে তার মাকে দেখতে পায়। রূপা তার মাকে কথা দেয়, মা তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে আর হিংসুকুটিকে ফিরে নিয়ে আসবো, আমরা আবার এক হব মা, তুমি কোনো চিন্তা করো না। আর ওইদিকে হিংসুকুটি, সোনা, তার তো এখন মাথায় অন্য কিছুই ঘুরছে। সে আবার তার বাবার বিয়ে দিতে চায়। তার মনে হয় তার মা তাকে ভালোই বাসে না। ওইদিকে সূর্য ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছে যে দীপা এখানে কি করে আসবে। দীপা তো ডাক্তারি পড়তো, দীপা কত ভালো ফুলের কাজও করতো, তাহলে এখানে কি করে আসবেও এই রেস্টুরেন্টের শেফ হিসাবে? না না, এটা তো অসম্ভব প্রায়। ওইদিকে অলির যেন চারু চারু করে পাগল। চারু আন্টি তার কাছেই থাকুক, চারু আন্টি তার সাথেই ঘুমাক, চারু আন্টি তার বাবাকেই বিয়ে করুক, এগুলোও সম্ভব? একটা মেয়ে জানে যে আমার মা আছে, বর্তমানে আছে, তাও সে চাইছে তার বাবার অন্য একজনের সাথে বিয়ে হোক। সত্যি এই সমস্ত কিছু হয়তো এই ছোটো পর্দাতেই সম্ভব, বাস্তবে হয়তো এই সমস্ত কিছু সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অলি আর রূপা দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতার তফাৎ। নিজের মাকে দেখেও না চেনার ভান করে একজন চলে যায়, আর একজন নিজের মাকে পেয়ে আনন্দে আটখানা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে